আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি একটি ভিডিও শুরু করতেছি। আপনাদের মাঝে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। সারা বছর তো আমি লুঙ্গির ভিডিও দিব আমার চ্যানেলে, আজকে একটু বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাওয়া এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। আমরা বন্ধু নিয়ে ঘুরতে আসলাম। আসার পর আমরা এই যে মাছ কিনলাম। কেনার পর এই যে এক ভাইজানকে দিলাম মাছটি সুন্দর করে কাটার জন্য। সেই অনেক সুন্দর করে মাছটি আমাদেরকে কেটে দিচ্ছে, কেটে দিয়ে ধুয়ে একবারে সুন্দর করে দিবে আমাদেরকে, তারপর রান্না হবে। ভাইজানে অনেক সুন্দর করে মাছটি কাটতেছে। আপনারা আমার সাথেই থাকুন। আর সবসময় তো আমি লুঙ্গির ভিডিও দিব, কিন্তু এবারকার আমি একটু ঈদের মাঝে একটু ঘুরতে আসলাম। ঘুরে আসা ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। এই যে এখন আমাদের মাছটি আপনার মশলা দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে। আমাদের মাছটা সিরিয়ালে রয়েছে, অন্যদের মাছটা বাজার শেষ পর্যায়ে। এই মাছটা বাজার শেষ পর্যায়ে আমার মাছটা বাঁচবে। এখানে আবার সিরিয়াল দেওয়া আছে, খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করতে হয়। এখানে একটু মানে বিড়ি হয় এখানে মাছ ভাঙার সময়। অনেক লোক তো ঈদের সময়, তো এই যে এখানে আপনার আরেকজনের মাছটা বেজে একটা বাটিতে তোলা হচ্ছে। এই মাছটা বাজার কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমাদের মাছটা এখানে মশলা দিয়ে মিক্স করে একটা বাটির মাঝে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আমাদের মাছটাও ভাজা হবে। এখানে সিরিয়াল ছাড়া কোনো মাছ ভাজা হয় না। এই যে দেখেন এখানে যে সিরিয়ালের বাটি দেওয়া আছে, এই যে একের পর এক সিরিয়াল লাগানো। সিরিয়াল ছাড়া কাউকে মাছ ভাজতে দেওয়া হয় না, যে আগে আসে তারটাই আগে বাজে। এই যে ভাইজানের মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছটা কড়াই থেকে বাটির মেঝে তুলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাছটা ভাজা হয়ে যাবে। আমাদের মাছটা ভাজা হলে আমরাও খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। এই যে মাছটা ভাজা একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মাছটা ভাজা শুরু হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছটা ভাজা শুরু হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো ইনশাল্লাহ। এই যে বাজার শেষে যে আবার মরিচ ভাজাও দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। মরিচটা খুব সুন্দর ভাজা হয়, একবারে মুসমুসে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা বন্ধু বান্ধব মিলে সবাই খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গন্ধটাও মোটামুটি ভালো, ইলিশ মাছের গন্ধ। এখানে আমরা এই সর্ষা ইলিশ করতে পারি নাই, কারণ সর্ষা এখন নাই। দোকানদাররা বলতেছে এখন সর্ষা নাই, এই জন্য সর্ষা ইলিশ করা হয় না। তো আসামিটা দোকানদাররা বলতে পারবে। এখন আমরা এই যে নৌকা ভাড়া নিয়ে আমরা এই সেতুর নিচে দিয়ে যাব। সেতুর নিচ দিয়ে গিয়ে ওইখানের পরিবেশটা আমরা উপভোগ করব। এই যে এখানে আসলাম, এই যে এখানে নদীর মাঝে অনেক সুন্দর হাওয়া, নদীর বাতাস অনেক ফ্রেশ বাতাস, অনেক ভাল লাগে। মনটা একদম ফ্রেশ হয়ে যায়, অনেক শীতল বাতাস। এই যে সামনে দেখতেছেন এই সেতুটা দূর থেকে দেখা যাচ্ছে, আমাদের যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। এই যে নদীর সাইডে এই যে পোলাপনেরা কত সুন্দর করে গোসল করতেছে, দেখেই অনেক ভালো লাগতেছে। আমরা গোসলের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, দেখা যাক আমরা যেখানে যাইতেছি ওইখানের পরিবেশটা কীরকম লাগে। আর আপনারা আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই যে সেটটা আবার এই যে আপনার এই তার গাছের খুঁটি নেওয়া হয়েছে অনেক সুন্দর করে। নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত এই সুন্দর করে এই খুঁটি, অনেক উঁচু খুঁটি দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। আপনার সাথেই থাকুন। যাওয়ার অল্প কিছুক্ষণ বাকি, আমাদের এই পদ্মা সেতু নিচে যাবো। ওইখানে আমরা দেখা যাক
মানে নদীর পরিবেশটা অনেক ভালো লাগতেছে, অনেক শীতল বাতাস, একবার মনটা একদম ফ্রেশ লাগতেছে। আর বছরে ঘুরতে যাওয়াটা এটাও একটা ভালো একটি কাজ, সবসময় কাজ নিয়ে পড়ে থাকলে হয় না। এই যে আমরা এখন নৌকা থেকে নেমে পড়লাম, নেমে এখানে এসে দেখলাম যে গোসল করার খুব সুন্দর একটি পরিবেশ। তো গোসলের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, তারপর তো পরনে প্যান্ট নিয়ে নেমে গেলাম। মানে ওইখানে পানিটা অনেক ঠান্ডা এবং অনেক সুন্দর ভালো লাগছে, এই জন্য আমি প্যান্ট নিয়ে গোসল করার জন্য নেমে পড়লাম। নামার পর কিছুক্ষণ গোসল করলাম। গোসল করার পর আপনার এই ভিজা শরীর নিয়েই প্রায় ঘন্টা দেড়েক রইলাম। তারপর আমরা চলে আসলাম গোসল করা শেষে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।